हाई फ्रेंड्स कमप्लीट किचेन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब चिंगड़िर पुरपुरी। एटी पुरानो दिनेर हारिये जावा एकटी रेसिपि जा स्वादे गंधे अतुलनीय। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে তিনটে বড় সাইজের করলা নিয়েছি আর করলাগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদ মাখিয়ে আমি করলাগুলোকে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে এর থেকে জলটা বেরিয়ে যায়। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 চামচ পোস্ত, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি। এবার আমি জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো উচ্ছেগুলো ভালো করে চিপে নিয়ে তেলের পরে দিয়ে দিচ্ছি। এতে করে উচ্ছে একদমই তিতো লাগবে না। এবার বেশ ভালো করে উচ্ছেগুলোকে ভাজা ভাজা করে নেব। উচ্ছে ব্যবহার করা হলেও এই রেসিপিটি কিন্তু একদমই তিতো হবে না। বেশ ভালো করে উচ্ছেগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। উচ্ছে ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালোভাবে হতে দেব। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই রান্নাটা করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলার বাটি ধুয়ে আমি প্রায় হাফ কাপ মতো জল এখানে ব্যবহার করেছি। এখানে আর একটুও জল ব্যবহার করা যাবে না। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যায়। এটা পুরোটাই নির্ভর করবে আলুর উপর, কম বেশি সময় লাগতে পারে। আমার 10 মিনিট সময় লেগেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই রান্নাটা একটু মাখা মাখাই হবে। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো চিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর এটি খেতে, আর এর থেকে যে গন্ধটা বের হচ্ছে সেটা কিন্তু ভীষণই সুন্দর। আপনারা বাড়িতে না করলে এটা কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না, এটা এতটাই টেস্টি হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু একটু জল জল ভাব আছে তাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব 4-5 মিনিট মতো। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখুন চিংড়ি মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একদমই গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যে জল জল ভাব একটু আছে সেটাকে টানিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনোই হবে, ঝোল কিন্তু একদমই হবে না। চিংড়ির পুরপুরি একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। গরম কিংবা ঠান্ডা ভাতের সঙ্গে
অথবা রুটির সাথে এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।